পায়খানা খাওয়া যেমন হারাম, মদ খাওয়া হারাম। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, কুকুরের প্রস্রাব খাওয়া, কুকুরের পায়খানা যেমন হারাম, মদ খাওয়া, ইয়াবা খাওয়াও হারাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বরঞ্চ কুকুরের প্রস্রাব খাওয়া, কুকুরের পায়খানা খাওয়া, মানুষের পায়খানা খাওয়া, মানুষের প্রস্রাব খাওয়া, এগুলো হারাম, মাত্র একবার আসছে। আর মদ খাওয়া যে হারাম, কুরআনুল কারীমের মধ্যে 10 বার আসছে। কয়বার কোন? মদের চাইতে কুকুরের পায়খানাটা খাওয়াটাও ভালো, ঠিক না জোরে কোন? এই জন্য যারা মদ খান, মদ না খায় কুকুরের পায়খানা খায়। নবী 3 বার এই কথা বলছেন যে যেই ব্যক্তি মাদকাসক্ত হবে ওই ব্যক্তির নামাজ 40 দিন পর্যন্ত কবুল হবে না। যখন ইন্তেকাল করবে জাহান্নামী হয়ে যাবে। সাহাবীরা আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাওবা কবুল হবে নি? বলতেছেন তাওবা কবুল হবে। এইভাবে 3 বার এই কথা বললেন। 3 নাম্বার বার এই কথা বলার পরে 4 নাম্বার বার আমার নবী ডাক দিয়া কয়, তারপরেও যদি ওই ব্যক্তি তাওবা করার পরে না ফিরে আসে, কি করে? তারপরেও যদি ওই ব্যক্তি ওই তাওবা থেকে না, ওই খারাপ কাজ থেকে না ফিরে আসে, তাইলে হাসরের জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি যখন যাবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাওয়ার পরে রাদাগাতুল খাবাল নামক একটা আহার, একটা খাবার তাকে দেওয়া হবে পান করার জন্য। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে জানতে চাই রাদাগাতুল খাবাল এই খাবারটা কি? এই খাবারটার উৎস কি? এই খাবারটা কোন খাবারকে বলা হয়? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই খাবারটা হইল জাহান্নামীদেরকে যখন পুরবে, জাহান্নামীদেরকে পুরার পরে ওই পুরাটা ক্ষত ক্ষত হইতে হইতে রক্ত আর পুষ একটা জমাট ধরে যায়। ওই জমাটের এই পুষটা, এই রক্তটা তাদের খাবার হিসাবে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়া দিবে। মানে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলাতে মাদকের রমরমা ব্যবসা চলছে এবং মাদক সেবন চলতেছে। একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আগের তুলনায় বর্তমানে মাদকের ভয়াবহতা আরো বেশি বেড়ে গেছে। এই মাদক সন্তানকে তার মা থেকে আলাদা করে দেয়, সন্তানকে তার বাবা থেকে আলাদা করে দেয়, সমাজ থেকে তাকে আলাদা করে দেয়, এলাকা থেকে আলাদা করে দেয়, অর্থাৎ তার জীবনটা একদম শেষ করে দেয়, ঠিক কিনা? কত মা তার সন্তান মাদক আসক্ত, এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, তার কোনো হিসাব নাই। যুবক মাদকে আসক্ত, টাকা চাইছে, না দিলে ঘরের শোকেস, না দিলে ঘরের টেবিল, যা কিছু আছে সব কিছু ভেঙে একদম চুরমার করে দেয়। এরকম ঘটনা হয় কি হয় না বলেন? আর্থিকভাবে যেমনিভাবে মাদক আসক্ত ছেলেরা সংসারের ক্ষতি করতেছে, প্রত্যেকটা ভাবে সামাজিকভাবে কি আমাদের সম্মান যাচ্ছে না? যে ছেলেরা মাদক আসক্ত হচ্ছে, এই মাদক যদি মনে করেন হুজুর মসজিদের মধ্যে এই মদ, গাঁজা, ইয়াবা এগুলো সম্পর্কে আলোচনা কি জন্য করতেছে, মনে রাখবেন প্রত্যেকটা ভালো কাজের মেসেজ মসজিদ থেকেই যাবে, ঠিক কিনা? নবীজি মসজিদ থেকেই প্রত্যেকটা ভালো কাজের মেসেজ দিছে, খারাপ কাজ সম্পর্কে নিষেধ করেছেন। মসজিদের মধ্যে থেকেই নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি মাদক আসক্ত, যেই ব্যক্তি ইয়াবা সেবন করবে, যেই ব্যক্তি মদ খাবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যারা মদ খায়, যারা মাদক আসক্ত, এরা কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে না, স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই ইমানদারগণ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণকারী, এগুলো পাপ কাজ, এগুলো নাপাক। এগুলা কি বলেন? নাপাক। মদ খাওয়া কি বলেন? নাপাক। পায়খানা যেমন নাপাক, মদও তেমন কি? আরো জোরে বলুন। পায়খানা খাওয়া যেমন হারাম, মদ খাওয়া হারাম। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, কুকুরের প্রস্রাব খাওয়া, কুকুরের পায়খানা যেমন হারাম, মদ খাওয়া, ইয়াবা খাওয়াও হারাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বরঞ্চ কুকুরের প্রস্রাব খাওয়া, কুকুরের পায়খানা খাওয়া, মানুষের পায়খানা খাওয়া, মানুষের প্রস্রাব খাওয়া, এগুলো হারাম মাত্র একবার আসছে। আর মদ খাওয়া যে হারাম, কুরআনুল কারীমের মধ্যে 10 বার আসছে। কয়বার কোন? মদের চাইতে কুকুরের পায়খানাটা খাওয়াটাও ভালো, ঠিক না জোরে কোন? এই জন্য যারা মদ খান, মদ না খায় কুকুরের পায়খানা খায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কিন্তু অনেকেই দেখেও না দেখার ভান করি। হয়তো ভাবতে পারেন আপনার সন্তান মদ খায় না, অন্যের সন্তান মদ খায়, আপনি দেখাও না দেখার ভান করেন। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, যদি সে সামর্থ্য থাকে, আপনার সেই ক্ষমতা থাকে, তাইলে আপনি ক্ষমতা দিয়ে আপনি বাধা প্রদান করবেন, সরাসরি বাধা দিবেন। যদি না পারেন, সমাজগতভাবে তার প্রতিবাদ করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। সমাজগতভাবে বাধা দিবেন। সমাজগতভাবে সবাই মিলে যদি বাধা না দেন, তাইলে কিন্তু আপনিও গুনাহগার হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যখন এই আয়াতটি কারিমা নাযিল করেছেন, নিশ্চয়ই মদ হলো নাপাক জিনিস। এরপরে আল্লাহ বলেন, রিজুম মিন আমালিশ শাইতান, এই কাজটা হলো শয়তানের একটা কাজ। মদ খাওয়া শয়তানের কাজ, গাঁজা খাওয়া শয়তানের কাজ, ইয়াবা খাওয়া শয়তানের কাজ। এগুলো ভালো কোনো মানুষের কাজ হতে পারে না। একটু আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি না? মদ যেই ব্যক্তি খায়, ঘরের মধ্যে আইসা স্ত্রীরে মা ডাকে, ভাবিরে বউ ডাকে, আবার মারে স্ত্রী ডাকে, বোন রে বউ ডাকে, ডাকি কি ডাকে না বলেন? ভাইকে আবার বাবা ডাকে, তার সেন্স একদম দুর্বল হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই রোগটা শুধু পারিবারিক ব্যাধি না, এইটা সামাজিক একটা রোগ। এই জন্য এই মদকে, এই ইয়াবাকে সমাজগতভাবে ধ্বংস করতে হলে সমাজের সহযোগিতা করার দরকার আছে না নাই? এলাকার সহযোগিতা করার দরকার আছে না নাই? এই জন্য আমি মনে করি, এই মাদককে নির্মূল করতে হলে সমাজ শক্তিশালী হতে হবে, ঠিক কিনা জোরে কম? প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, প্যারা নবী, রহমতের নবী দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া কয়, আরে দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে মাদক আসক্ত হবে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে মদ খাইবে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে গাঁজা খাবে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে ইয়াবা সেবন করবে, আল্লাহর দরবারের মধ্যে তার 40 দিন পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার বলেন, এই 40 দিনের ভিতরে যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, ওই ব্যক্তি সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সরাসরি কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। শুধু তাই নয়, সাহাবীরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, যদি ওই 40 দিনের ভিতরে বান্দাটা তওবা করে, ওই ব্যক্তিটা তওবা করে, তাইলে তার তওবা কবুল হবে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, তাইলে তার তওবা কবুল করবে। এইভাবে আমার নবী 3 বার এই কথা বলছেন যে যেই ব্যক্তি মাদকাসক্ত হবে, ওই ব্যক্তির নামাজ 40 দিন পর্যন্ত কবুল হবে না, যখন ইন্তেকাল করবে জাহান্নামী হয়ে যাবে। সাহাবীরা আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা কবুল হবেনি? বলতেছেন তওবা কবুল হবে। এইভাবে 3 বার এই কথা বললেন। 3 নাম্বার বার এই কথা বলার পরে 4 নাম্বার বার আমার নবী ডাক দিয়া কয়, তারপরেও যদি ওই ব্যক্তি তওবা করার পরে না ফিরে আসে, কি করে? তারপরেও যদি ওই ব্যক্তি ওই তওবা থেকে না, ওই খারাপ কাজ থেকে না ফিরে আসে, তাইলে জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি যখন যাবে,
ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাওয়ার পরে রাদাগাতুল খাবাল নামক একটা খাবার তাকে দেওয়া হবে পান করার জন্য। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে জানতে চাই রাদাগাতুল খাবাল এই খাবারটা কি, এই খাবারটার উৎস কি, এই খাবারটা কোন খাবারকে বলা হয়? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, এই খাবারটা হইল জাহান্নামীদেরকে যখন পুরবে, জাহান্নামীদেরকে পুরার পরে ওই পুরাটা ক্ষত ক্ষত হইতে হইতে রক্ত আর পুষ একটা জমাট ধরে যায়। ওই জমাটের এই পুষটা, এই রক্তটা তাদের খাবার হিসাবে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়া দিবে। চিন্তা করছেন? দুনিয়াতে ফুস দেখলে আমাদের একদম ঘৃণা লাগে, লাগে কি লাগে না? পুষ দেখলে ঘৃণা লাগে না? এই কারো কাপড়ের মধ্যে পুষ লাগাই থাকলেই আমাদের ঘৃণা লাগে। আর ওই সময় দুনিয়াতে আপনি মদ খাইছেন, গাঁজা খাইছেন, ওই সময় এই খাবারটা আপনারে খাবার হিসেবে দিয়ে দিব। চিন্তা করছেন? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমি কি জন্য বলি সামাজিকভাবে এই জিনিসগুলাকে প্রতিহত করতে হবে, এই জন্যই এই কথাগুলা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের সাথে সম্পৃক্ত এমন 10 ব্যক্তিকে অভিশপ্ত দিয়েছেন, লানত দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে এখন কি দিয়েছেন? লানত দিয়েছেন। আপনারা কি বুঝতেছেন আমার আলোচনাগুলা? এগুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কথাগুলা প্রিয় ভাইয়েরা আমার। তো বলতেছিলাম কি জন্য আমরা বলি সামাজিকভাবে, এলাকাগতভাবে এই জিনিসগুলা প্রতিহত করার দরকার। কারণ এক নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদকের সাথে সম্পৃক্ত। আপনি শুধু মাদক খাইলেন এই ওয়াজ শুনছেন এতক্ষণ, এখন শুনেন যে মাদকের সাথে সম্পৃক্ত এমন 10 ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। এক নাম্বার, যে লোক মদের নির্যাস বের করে, যে ব্যক্তি মদের নির্যাস বের করে, এক নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব লানত দিয়েছেন। 2 নাম্বার হলো যে ব্যক্তি মদ প্রস্তুত করে, শুধু খাওয়িনারে ধরছে না, প্রস্তুত করি নারো আল্লাহর হাবিব লানত প্রাপ্ত বলছে। যেই ব্যক্তি মদ বানা, এরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিছে। 3 নাম্বার হলো মদ পানকারী। 3 নাম্বারে কি বলেন? 3 নাম্বারে হলো মদ পানকারী। 4 নাম্বারে হলো যে মদ পান করায়। আপনি মদ খান না, মদের ব্যবসা করেন, এমন আছে না নাই? গাঁজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, আবার মসজিদের মধ্যে প্রথম কাতারের মুসল্লি। শুধু এটা না, ব্যবসা না, অনেকে ফায়দা লুটে। বিভিন্ন এলাকার মধ্যে এই মদ ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, তারা ব্যবসা করতে হলে এলাকার সমাজপ্রতি যারা, এলাকার সর্দার মাতাব্বর যারা, এদেরকে ঘুষ দেয়, কমিশন দেয়। ঘুষ তো আর বলে না, কমিশন বলে। মানে ঘুষের এরা একটা এই মানে ডিজিটাল একটা শব্দ বাইর করছে আর কি, এটা কমিশন। কমিশন বলেন আর যাই বলেন, এটা হারাম। এটা কি বলেন? হারাম। তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনি যে কমিশন খাইলেন, আপনি যে কি খাইলেন? কমিশন খাইলেন, ঘুষ খাইলেন, আপনিও লানত প্রাপ্ত। ঠিক কিনা জোরে কন?